এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে একটি ফাংশনকে কিভাবে সিমস ইনভার্টার সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় আমরা সেটি দেখব। তো একটি ফাংশনকে সিমস ইনভার্টার দিয়ে সাধারণত তিনটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ইমপ্লিমেন্ট করা যায়। প্রথম সেটা হচ্ছে স্কেমেটিক তৈরি করা। দুই নাম্বার সেটা হচ্ছে স্টিক ডায়াগ্রাম তৈরি করা। তিন নাম্বার প্রসেস সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সফটওয়্যার টুল ব্যবহার করে সিমুলেশন করা। সেটা আমি এখানে ইউজ করব হচ্ছে মাইক্রোউইন্ড, সেজন্য মাইক্রোউইন্ডের কথাই লিখলাম। ঠিক আছে, তো আমাদের এই ফাংশনটা আমরা চাইলেই তিনটা পদ্ধতিতে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং আমি তিনটা পদ্ধতিতেই ইমপ্লিমেন্ট করব, তবে ভিন্ন ভিন্ন তিনটা ভিডিওতে। পার্ট ওয়ান, অর্থাৎ এই ভিডিওতে আমি এই ফাংশন থেকে কিভাবে একটা সিমস ইনভার্টারের স্কেমেটিক তৈরি করবা সেটা দেখাবো, এবং পরের পার্ট টুতে দেখাবো হচ্ছে স্টিক ডায়াগ্রাম। পার্ট থ্রিতে হচ্ছে মাইক্রোউইন্ডে সেম সার্কিটটাই আমরা সিমুলেশন করে দেখব। তো একটা ফাংশনকে সিমস ইনভার্টার দিয়ে ডিজাইন করতে হলে আমাদের কি কি করতে হবে সেই বিষয়টা জানার আগে প্রথমে বুঝতে হবে একটা সিমস ইনভার্টার আসলে দেখতে কেমন। আমরা জানি একটা সিমস ইনভার্টারের মধ্যে দুইটা আলাদা আলাদা মসফেট থাকে, একটা হচ্ছে এনমস আর একটা হচ্ছে পিমস, এবং দুইটার মধ্যেই আমরা একটা গেট ইনপুট দিই এরকম ভাবে, এবং এই প্রান্ত থেকে আমরা আমাদের আউটপুটটা পাই, এবং নিচে আমাদের ভিডিডি ভিএসএস এবং উপরে ভিডিডি সাপ্লাই দিতে হয়, বুঝছো? এই, এবং এখানে দুইটা পার্ট দেখতেই পারতেছো। নিচের এটা আমাদের এনমস, এটা এনমস, এবং উপরেরটা এটা পি মস। এই ফাংশনটা আমি যদি সিমস ইনভার্টারের মাধ্যমে ডিজাইন করতে চাই তাহলেও আমাদেরকে দুইটা পার্ট থাকতে হবে, এরকম পার্টিশন থাকতে হবে। নিচের পার্টে থাকবে সব এনমস এর কম্বিনেশন, উপরের পার্টে থাকবে পি মস এর কম্বিনেশন। বুঝতে পারছো? এই প্রথম লজিক। সেকেন্ড যে কথাটা সেটা আমাদেরকে বুঝতে হবে যখন অর কম্বিনেশন থাকবে তখন কেমন হবে ডিজাইন, এবং যখন এন্ড কম্বিনেশন থাকবে তখন কেমন হবে ডিজাইন। আশা করি বুঝতে পারছো জিনিসটা। তাহলে আমাদের দেখতে হবে অর যদি থাকে, অর কম্বিনেশন, অর যদি থাকে তাহলে তোমাকে করতে হবে প্যারালাল, প্যারালাল কানেকশন। বুঝতে পারছো? অর মানে যোগ, যে কোনো একটা অন হইলেই সবগুলা অন হয়ে যাচ্ছে, সেজন্য প্যারালাল। বুঝতে পারছো? আর এন্ড কানেকশন কখন? এটা সিরিজ যদি থাকে, অর্থাৎ সিরিজ কানেকশন তখনই করবা যখন মাঝখানে একটা এন্ড থাকবে। তাহলে বলো, এখানে আমাদের দুইটা এ বি সি, এই তিনটা একসাথে হবে প্যারালাল, কারণ এই তিনটা একসাথে আছে আমাদের অর কানেকশন। এবং ডি এবং ই, এই যে দুইটা পার্ট, এই দুইটা আমাদের প্লাস, সুতরাং এইখানেও প্যারালাল কানেকশন। তাহলে মোটামুটি প্যারালাল কানেকশন দুই জায়গায়, এবং দুইটা প্যারালাল কানেকশন আবার এক জায়গায় হবে কি ডট, যেহেতু সিরিজ ডট আছে সুতরাং এন্ড আছে, সেজন্য আমরা এখানে সিরিজ কানেকশন করে দেব। তো এবার আমরা আমাদের সিমস ইনভার্টারের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কাজে লাগিয়েই আমাদের এই ফাংশনটা এখানে ডেভেলপ করব, একটা স্কেমেটিক তৈরি করার চেষ্টা করব। সিমস ফাংশনের কনসেপ্টটা নিচে থাকবে আমাদের এনমস, উপরে থাকবে একটা পিমস। বুঝতে পারছো? যেহেতু এখানে আমাদের মসফেট টোটাল 5টা, সুতরাং আমাদের নিচে থাকবে 5টা এনমস এর কম্বিনেশন, উপরে থাকবে 5টা পিমস এর কম্বিনেশন। ঠিক আছে, এবং নিচে আমরা এনমসে যেই কম্বিনেশনটা লিখবো, অর্থাৎ এনমসে যেগুলো আমরা সিরিজ দিব, পিমস এর ক্ষেত্রে সেই মসফেট গুলাকে আমরা প্যারালালি কানেকশন করে দিব, মানে ঠিক তার উল্টা। নিচে যেগুলো প্যারালাল ছিল পরে করব সিরিজ, নিচে যেগুলো সিরিজ ছিল পিমসে করব সেগুলা প্যারালাল। বুঝতে পারছো? এনমস এবং পিমসে এই জায়গায় একটু চেঞ্জ করে দিব। তো এটা একটু খেয়াল করি ফাংশনটা। এখানে টোটাল 5টা মসফেট আছে, এ বি সি ডি এবং ই। খেয়াল করো, এ বি সি এই তিনটা মসফেট একসাথে আছে আমাদের অর কানেকশন, এবং আমি এখানে বলে দিছি অর কানেকশন থাকলে হবে আমাদের প্যারালাল। সুতরাং এ বি সি এই তিনটা মসফেট তুমি প্যারালালি কানেকশন করবা কোন জায়গায়? নিচে। আমরা সবসময় এনমস থেকে কানেকশন শুরু করব। হ্যাঁ, নিচে তুমি এই তিনটা প্যারালালি কানেকশন দিবা। ডি এবং ই এই দুইটা দেখো আবার অর, সুতরাং এই দুইটাও প্যারালাল, অর্থাৎ ডি এবং ই হবে প্যারালাল, এ বি সি এটা হবে প্যারালাল।
এবং দুইটার মাঝখানে দেখো এন্ড কানেকশন, সুতরাং একটা সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন কার কার সাথে হবে? দুইটা প্যারালাল যে তুমি কানেকশন করছিলা সেই দুইটা একসাথে আমাদের সিরিজ কানেকশন করে দিবা। এটা হচ্ছে এনমস এর কানেকশন। তাইলে এনমস এ যেটা দিব, পিমস এ ঠিক তার উল্টা দিব। যেগুলো সিরিজ দিছিলাম সেগুলো হচ্ছে প্যারালাল। আচ্ছা, সেই কাজটা আমরা করি তাইলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন হচ্ছে তিনটা মসফেট আমরা হচ্ছে প্যারালালি কানেকশন করব। এ মনে করো, বি, সি। নিচে থাকবে হচ্ছে আমাদের গ্রাউন্ড, এবং ডিইর সাথেও হচ্ছে আমাদের কানেকশন থাকে। ডিই প্যারালাল থাকবে, ডি প্যারালাল করে দিচ্ছি। আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করে নামটা করি। মনে করো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা আমাদের আউটপুটটা নিব হচ্ছে এইখান থেকে। এখান থেকে আমরা আমাদের আউটপুটটা নিব। বুঝতে পারছো? এবার পিমস এর কানেকশন দিব উপরে, নিচে এনমস এর কানেকশন দিয়েছি, উপরে দিব হচ্ছে পিমস এর কানেকশন। খেয়াল করো, এ বি সি এই তিনটা ছিল প্যারালাল, তুমি এই তিনটাকে কি করে দিবা এবার? সিরিজ। ই এবং ডি এই দুইটা ছিল প্যারালাল, এই দুইটাকেও সিরিজ করে দিবা, এবং এই দুইটা প্যারালাল এর মাঝখানে ছিল সিরিজ। এবার হচ্ছে দুইটা সিরিজের মাঝখানে তুমি প্যারালাল করে দিবা। তো এরকম করো, এটা এরকম হইতে পারে, এ বি সি। এগুলোর ডিরেকশন একদিকে দিলেই হয়, এমন কোনো কনভেনশন নাই যে এরকম দিতে হবে। বুঝতে পারছো? পিমস এরকম ভাবে একটু পজিটিভ সাইন দিয়ে নিতে হবে। উপরে হচ্ছে ভিডিডি, নিচে হচ্ছে আমাদের ভিএসএস বা গ্রাউন্ড। এইদিকে পাবো হচ্ছে আমরা আউটপুট। নাম দিই, মনে করো এটা এ, এটা বি, এটা সি, এটা মনে করো ডি, এটা মনে করো ই। খেয়াল করো তো, এই যে যেটা পাইছি সেটাই হচ্ছে আমাদের এই ফাংশনটা। কেন ফাংশনটা উপরে যে একটা বার সেটা নিয়ে আমরা কাজ করি নাই? কেন কাজ করি নাই? আমরা জানি সিমস নিজে একটা ইনভার্টার, সুতরাং এই যে কম্বিনেশনটা পাইছো সেটার আউটপুটটা আমাদের এই ইনভার্টার হয়ে আসবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এন্ড ডি প্লাস ই, তার ইনভার্টার। এই আউটপুটটাই পাবা হচ্ছে আমাদের এই যে করেসপন্ডিং আউটপুট সেটা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমরা একটু ক্রস চেক করি আবার। এটা আসবে হচ্ছে এরকম, এ বি সি। কাজ শুরু করব হচ্ছে আমরা নিচের পার্ট, অর্থাৎ এনমস থেকে। নিচের পার্ট থেকে আমরা সবসময় কাজ শুরু করব। এই যে এটা হচ্ছে এনমস, এটুকু পার্ট হচ্ছে আমাদের পিমস। হ্যাঁ, এটা হচ্ছে পিমস আর নিচেরটা হচ্ছে এনমস। খেয়াল করো এখানে, আমরা সবসময় আমাদের কাজ শুরু করব এনমস থেকে। এ বি সি এই তিনটা আছে আমাদের অর, সেজন্য আমরা অর থাকলে প্যারালাল কানেকশন করে দিব। আমরা অর আছে সেজন্য আমরা প্যারালাল কানেকশন করে দিছি। অর ছিল, আমরা এখানে প্যারালাল কানেকশন করছি এ বি সি। তার সাথে ডি এবং ই এই দুইটাও প্যারালাল ছিল, সেজন্য ডি এবং ই প্যারালাল করছি। মাঝখানে ছিল ডট, অর্থাৎ এন্ড, সেজন্য এন্ড থাকা মানে হচ্ছে সিরিজ, সেজন্য দুইটা সিরিজ করে দিছি। বলছি নিচে যেই কাজটা এন মসে করব, পি মসে ঠিক তার উল্টা। আমাদের এ বি সি তিনটা ছিল প্যারালাল, তাহলে এ বি সি আমি সিরিজ করে দিছি, এবং ডি এবং ইউ ছিল প্যারালাল, পি এবং ই কে সিরিজ করে দিছি। তাহলে ডিই এবং এ বি সি এই দুইটা ছিল সিরিজ, তাহলে ডিই এবং এ বি সি এবার হয়ে যাবে প্যারালাল। তাহলে ডিই এবং এ বি সি প্যারালাল হয়ে গেছে, এখানে প্যারালাল, এবং আউটপুটটা পাবো এইখান থেকে। বুঝতে পারছো? আশা করি আমাদের এই স্কেমেটিকটা বুঝতে পারছো। এগুলো কিন্তু এক্সামে আসে, এবং এই ভিডিওর সামারি আসলে এটা, যে একটা ফাংশন থেকে কিভাবে তুমি সিমোস ইনভার্টার তৈরি করবা। আশা করি বুঝছো। এবার পরের ভিডিওতে আমরা এই ফাংশন থেকেই, অর্থাৎ এই স্কেমেটিক থেকেই স্টিক ডায়াগ্রামে কনভার্ট করব।
কালার কোড দিয়ে, হ্যাঁ? এরপরে পার্ট 3 তে হচ্ছে আমরা মাইক্রো উইন্ডে সিমুলেশন করে দেখব আউটপুটটা ঠিক আছে কিনা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।